পেটানো পরোটা কার না পছন্দ। আর এই পেটানো পরোটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে, এতটাই সুস্বাদু হয় পেটানো পরোটা। একদম হুবহু দোকানের মতো পেটানো পরোটার রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আজকে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটাকে প্রথমে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অন্য সব পরোটার ডোর থেকে কিন্তু এই পরোটার ডোটা একদমই সফট থাকবে। আর এখানে কিন্তু কোনোভাবেই গরম জল দেওয়া যাবে না, নর্মাল জল দিয়ে কিন্তু এই ডোটা আমি করেছি। একদম সফট থাকবে। আর সবশেষে কিন্তু এখানে আমি আরও একটু জল অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ এটা কতটা নরম হবে। আর এটাকে খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। যদি খুব ভালোভাবে ময়ম করে না নেওয়া হয় তাহলে কিন্তু এই পরোটাগুলো একদমই পারফেক্ট হবে না। আর এখানে পরবর্তীতে আমি এক্সট্রা কিছু ময়দাও অ্যাড করব। এক্সট্রা কিছু ময়দা অ্যাড করে এভাবে আরও কিছুক্ষণ ময়ম দিয়ে নিব। অবশ্যই এই টিপসটা ফলো করবে, তাহলে দেখবে যে পরোটাগুলো একদম পারফেক্ট হবে। সবশেষে আমি এখানে দিয়ে দিব তেল। এখানে আমি প্রায় 1 টেবিল চামচের মতো তেল হাতের মধ্যে নিয়ে খুব ভালোভাবে এভাবে ময়ম দিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি। তারপরে উপরে আরও সামান্য তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আর হাতে যদি সময় কম থাকে তাহলে 10 মিনিটের জন্য রাখলেও হবে। ফিরে এসছি আমি 30 মিনিট পর। আর 30 মিনিট পর কিন্তু ডোটা একদম সফট হয়ে গিয়েছে, এটা কিন্তু রাবারের মতো বলছে টান দিলে। আর একদম পারফেক্ট হয়েছে। পেটানো পরোটার জন্য কিন্তু এই ডোটাই একদম পারফেক্ট। ডোটাকে আরও কিছুক্ষণ ময়াম দিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে লেচি কেটে নিব। 1 কাপ ময়দা থেকে আমি 4টা লেচি কেটেছি। তোমরা চাইলে কিন্তু কম বেশি কেটে নিতে পারো। এই পরোটা বানানোর পদ্ধতিটা কিন্তু একেবারেই সহজ। তোমাদের কাছে প্রথমে খুবই ঝামেলার মনে হতে পারে, তবে সেরকম কিছুই না। বানাতে গেলে দেখবে খুবই সহজ। আর সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এখন আমি হাতে সামান্য তেল নিয়ে বোর্ডের উপর লাগিয়ে দিলাম আর বেলুনিতেও লাগিয়ে দিলাম। এখন এখান থেকে একটা করে লেচি নিব আর একদম পাতলা করে বড় সাইজের করে রুটি বেলে নিব। তোমরা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, আবার চাইলে এই স্টেপটা বাদও দিতে পারো। তবে এভাবে করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। বড় করে পাতলা করে রুটি বেলে নিয়েছি। তারপর উপরে সামান্য ময়দা ছিটিয়ে একটা সাইড থেকে এভাবে কাট করে তারপর রাউন্ড শেপ করে মুড়িয়ে নিতে হবে। আর যদি তোমরা চাও তাহলে কিন্তু আরও সামান্য একটু মোটা করে এই রুটিগুলোকেই ভেজে নিতে পারো। তবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি করো তাহলে কিন্তু রুটিটা একদম পারফেক্ট হবে, একদম হুবহু দোকানের মতোই হবে। এই তো এই সেম ভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখন এখান থেকে রুটি বেলে ভেজে নেওয়ার পালা। আর এই পর্যায়ে কিন্তু এটা বেশ অনেকটাই টাইট হয়ে গিয়েছে। বেলার সময় একটু জোর দিয়ে বেলে নিতে হবে। আর এটা কিন্তু টান দিলে বলবে, মানে রুটিটা বেলার পরে যখন বোর্ড থেকে উঠাবো তখন কিন্তু এটা আবার চেপে যাবে। তাই একটু জোর দিয়েই কিন্তু এই রুটিগুলোকে বেলে নিতে হবে। চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর একদম দোকানের স্টাইলে আমি প্রথমেই তাওয়াটা খুব ভালোভাবে গরম করে এখানে জল ছিটিয়ে নিলাম। জল ছিটিয়ে জলটাকে আমি মুছে নিয়েছি। তারপর আমি হাতে সামান্য তেল নিয়ে তেলটাকে ছিটিয়ে দিলাম। তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে হবে। আর তারপরে এখানে আমি রুটি দিয়ে দিব। আর রুটিটা দেওয়ার পরেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিব না, একটা সাইড হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে। দুইটা সাইডই যখন হালকাভাবে হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। আর খুব ভালোভাবে চেপে চেপে এগুলোকে ভেজে নিতে হবে। আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি ফুলবে না, হালকা হালকা ফুলবে, বেশি কিন্তু ফুলবে না। এগুলো খুব ভালোভাবে চেপে চেপে রুটিগুলো ভেজে নিতে হবে। আর এই সেম পদ্ধতিতেই কিন্তু আমি সবগুলো রুটি ভেজে নিব। এখানে আমি একটু দোকানের মতো ভেজে নিয়েছি, একসাথে আমি 3টা দিয়ে দিয়েছি। তোমরা একটা একটা করেই ভেজে নিবে। আর আমি এখানে উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে তো আমি একটা ভেজেছি আর এখন একসাথে 3টা ভেজে নিলাম।
আর ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু চেষ্টা করবে ভাজার সময় হালকা হাতে একটু চেপে চেপে ভাজতে, তাহলে কিন্তু একদম রুটির ভেতরে কোনো রকম কাঁচা অংশ থাকবে না, সবটুকুই খুব ভালোভাবে কুক হয়ে যাবে। সবগুলোকে এভাবে ভেজে চুলা থেকে নামিয়ে গরম গরমে কিন্তু এগুলোকে পিটিয়ে নিতে হবে, মানে শরীরে যত শক্তি আছে তখন সব শক্তি দিয়ে রুটিগুলোকে পিটিয়ে নিতে হবে। আমি একটু রুটিগুলো দেখিয়ে দিলাম, তারপরে দেখো একটা কিন্তু আমি পিটিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আরেকটা একটু দেখিয়ে দিচ্ছি। অনেক জোরে জোরে এই কাজটা করতে হবে, তারপরেই দেখবে একদম দোকানের মতো লুক চলে আসবে। গরম গরম চিকেনের সাথে রুটিটা খেতে কিন্তু দারুণ লেগেছে। আর তোমাদের কার কার কাছে এই পেটানো রুটি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে যাবে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।